ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত কিংবা আহত হয়েছেন এমন দাবি করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি সংস্থাটি। সোমবার ফার্সি ভাষায় প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম কয়েকটি পরিস্থিতিগত তথ্যের ভিত্তিতে এই দাবি তোলে। এর মধ্যে রয়েছে সম্প্রতি নেতানিয়াহুর কোনো ভিডিও ফুটেজ প্রকাশ না হওয়া এবং তার বাসভবনে নিরাপত্তা জোরদারের খবর। এছাড়া জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের সংবাদ বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। রুশ গণমাধ্যমের বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিও উল্লেখ করা হয় প্রতিবেদনে। সেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর আশ্রয়স্থলে হামলা চালিয়েছে এবং ওই হামলায় তার ভাই নিহত হয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল তাসনিম নিজেই স্বীকার করেছে যে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এদিকে উন্মুক্ত বিভিন্ন তথ্য এই গুজবকে দুর্বল করে দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ৭ মার্চ নেতানিয়াহুর একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। এছাড়া ৬ মার্চ তিনি বীরশেবায় একটি হামলার স্থান পরিদর্শন করেছেন বলেও জানা গেছে। ৫ মার্চ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে তার ফোনালাপের খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। এটি প্রথমবার নয়। যুদ্ধের আগেও নেতানিয়াহুর ভাগ্য নিয়ে ইরানের পক্ষ থেকে একই ধরনের দাবি করা হয়েছিল, যা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছিল। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে ২ মার্চ জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের আশেপাশে কোনো ক্ষেপণাস্ত্র হামলার চিহ্ন পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে ইরান ও ইরানপন্থী গণমাধ্যম প্রায়ই বিক্ষিপ্ত তথ্যের টুকরো জুড়ে একটি নাটকীয় আখ্যান তৈরি করে এবং তা প্রচার করে, যাতে মনে হয় কোনো গোপন ঘটনা আড়াল করা হচ্ছে। উল্লেখ্য, মার্কিন ট্রেজারি বিভাগ তাসনিম নিউজ এজেন্সিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সংযুক্ত একটি মাধ্যম হিসাবে চিহ্নিত করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান।